আমার মনে হয় যে সরকারকে এখনো খুব ক্রিটিক্যালি দেখার সময় আসেনি। কারণ হচ্ছে মাত্র তো জাস্ট ফিউ মান্থ গেল, তাই না? এবং আমাদের মনে রাখতে হবে যে এখানে ১৬ বছরের একটা ফ্যাসিবাদী সিস্টেম ছিল এবং সেই সিস্টেম আমাদের সকল ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। যেমন ধরেন আপনি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবেন, আওয়ামী লীগ পুলিশকে কোন অবস্থায় রেখে দিয়ে গেছে? পুলিশ ডিপার্টমেন্ট কি আদৌ এক্সিস্ট করছে শেখ হাসিনার পতনের পরে? এক্সিস্টই তো করে নাই, পুলিশটা পালায় চলে গেছে। তো এরকম একটা সিস্টেমে দেশকে রিবিল্ড করার জন্য একটা সময় দরকার। আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোরও কর্তব্য না সরকারকে ক্রিটিক্যালি দেখে সমালোচনার সম্মুখীন করা। আমরা এই সরকারের সমালোচনা করব যদি সে তার সংস্কার প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নেয়। আমরা এই সরকারের সমালোচনা করব যদি তারা নির্বাচনের খুব স্পেসিফিক রোড ম্যাপ ঘোষণা না করে। আমরা সমালোচনা করব যে তারা যেটা করতে চায় সেটাকে যদি কনসিস্টেন্টলি না বলে। কিন্তু আমার বোধ হয় তার পারফরমেন্সকে এখন পর্যন্ত উইক পারফরমেন্স, আমি অ্যাগ্রি করি, কিন্তু পারফরমেন্সকে খুব ক্রিটিক্যালি সমালোচনা করার সময় আমাদের এখন আসেনি। এই সরকারকে আমাদেরকে সময় দিতে হবে। দ্বিতীয় একটা কথা আমি খুব স্পষ্টভাবে বলবো যে এই সরকারের দায়িত্ব হচ্ছে এই সংস্কার এবং রোডম্যাপটা নেওয়া। রাজনৈতিক দলের কর্তব্য নয় এইটা এই সময়ে যে সে আগেই নির্বাচন চাইবে, এটাও আমাদের উচিত না। রাজনৈতিক দলগুলোরও এটাতে অ্যাগ্রি করা উচিত যে আমরা একটা মিনিমাম সংস্কারের মধ্য দিয়ে যাব, কারণ এরকম মোমেন্ট তো আমরা আর পাবো না, তাই না? আমরা আবার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। আমাদের গণতন্ত্রটাকে শক্তিশালী করতে হবে। কখনো কখনো কিছু কিছু জিনিস থাকে যেটা হয়তো আপনার খুব অবভিয়াস কিন্তু আমাদের জন্য ভালো না। যেমন আমি হেলাল ভাইয়ের সাথে এখানে আসার আগে কথা বলতেছিলাম যে আগামী নির্বাচনে আপনার দল যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সেটা আপনার দলের জন্য ভালো হবে না, অ্যাবসলিউট মেজরিটি ভালো হয় না, দেশের জন্যও ভালো হবে না। তো হেলাল ভাই প্রশ্ন করতেছেন গণতন্ত্রে পাইলে আমি কী করবো? তাই না? ভেরি কারেক্ট কোশ্চেন। ধরেন আমি একটা ডেমোক্রেটিক কোর্সে গেলাম, হেলাল ভাইয়ের পার্টি হচ্ছে 280 আসন পায় ক্ষমতায় আসলো, তো দেশের জন্য তো সেটা ভালো হবে না। তাহলে ভালো না হলে আমাকে কী করতে হবে? আমাকে আলাপ আলোচনা করতে হবে। কোনো কিছুই তো অ্যাবসলিউট না, তাই না? যেমন ধরেন আমি তত্ত্বাবধায়ক সরকার বললাম যে আপনি 90 দিন থাকবেন, তার বেশি থাকবেন না। আমার ফিলসফি কি? তত্ত্বাবধায়ক সরকারও তো গণতন্ত্রে থাকা উচিত না, অনেক আপনার বড় বড় দেশে তো নাই। কিন্তু আমরা কেন আনলাম? কারণ আমাদের সিস্টেম কাজ করে না। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলেই নির্বাচনকে বায়াস করতে চায়, এই কারণে আমি আনলাম। আমি বললাম যে ঠিক আছে আপনি 90 দিন থাকবেন। 90 দিন কেন? যেহেতু আপনি অনির্বাচিত, আপনি খুব লম্বা সময় থাকবেন না। তা আমি তো একটা সলিউশন বের করলাম। তাহলে আমরা এখন একটা ক্রিটিক্যাল সময় আছি। রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে যে এই গণ অভ্যুত্থান তার, এই তরুণদের আকাঙ্ক্ষা তার, এই সংস্কার তার, এই নির্বাচন তার। একইভাবে এই সরকারকেও দায়িত্ব নিতে হবে, সংস্কারও সরকারের, নির্বাচনও সংস্কারের। দেখেন এটা খুব আনফর্চুনেট হবে যে আমাদের অন্তর্বর্তী সরকার যদি মনে করে যে তার কাজ হচ্ছে ইনফাইনাইট টাইম ধরে সংস্কার করা, আর আমরা রাজনৈতিক দল যদি মনে করি আমার কাজ হচ্ছে আগামীকালকে নির্বাচন দেওয়া, তাহলে দুইটাই হচ্ছে ভুল। এটা দেশপ্রেমিকের দায়িত্ব না। দেশপ্রেমিক হলে অন্তর্বর্তী সরকারেরও দায়িত্ব হচ্ছে সংস্কার এবং নির্বাচন এই দুইটাকে একসাথে করা। রাজনৈতিক দলেরও দায়িত্ব হচ্ছে সংস্কার এবং নির্বাচন দুইটা একই সাথে করা। রাজনৈতিক দলের আরেকটা দায়িত্ব আছে। ধরেন আপনি 16 বছর বিরোধী দলে, আপনার শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার তো আপনাকে গণতান্ত্রিক স্পেস দেয় নাই। আপনি আপনার পার্টি চালাইতে পারছেন? পারেন নাই। আপনি মিছিল করতে পারছেন? পারেন নাই। মিটিং করতে পারছেন? পারেন নাই। কাউন্সিল করতে পারছেন? পারেন নাই। আপনার নেতারা কি ভোটে আসছে আপনার পার্টির লোকের? আসে নাই। তো আপনার পার্টি সংস্কার করেন এখন। আপনি পার্টি সংস্কার না করে নির্বাচনে গেলে কি গণতন্ত্র দিবেন আমারে? আপনি দেশের সংস্কারের প্রশ্ন তুলবেন, রাজনীতির সংস্কারের প্রশ্ন তুলবেন, আপনার দলের সংস্কারের প্রশ্ন তুলবেন না? তাহলে আসেন আমরা সরকারকে বলি আপনি একটা ফিক্সড টাইম দেন আমাকে, 2 থেকে 2.5 বছর। আপনি দেশের সংস্কার করেন, আমি আপনাকে হেল্প করবো। ইন দ্য মিন টাইম আমি আমার পার্টির সংস্কার করি, আমি আমার পার্টির কাউন্সিল করি, একটা ভালো ডেমোক্রেসি আনি, ভালো লিডারশিপ আসি, তারপর আমি নির্বাচনে যাই। আমার সমস্যা কোথায়? আমার আজকেই কেন নির্বাচনে যাইতে হবে? আবার রাজনৈতিক দলেরই কেন 5 বছর বসে সংস্কার করে, অন্তর্বর্তী সরকারের কেন 5 বছর বসে সংস্কার করতে হবে? কেন আমরা আজকে এইরকম একটা সিচুয়েশনে দাঁড়াইয়াও যার যার পার্টি গেম খেলবো? কেন আমরা অ্যাগ্রি করতে পারি না যে আসেন আমরা 2-2.5 বছর সময় নেই, আমি আমার পার্টি সংস্কার করি, আপনি দেশ সংস্কার করেন, সবাই সৎ থাকি, স্পষ্টভাবে কথা বলি, কোনো অ্যাম্বিগুইটি না রাখি, এবং তারপর আমরা সবাই মিলে একটা গণতন্ত্র করি।